খেজুরির রহস্য মৃত্যুতে সিবিআইয়ের দাবি। সিবিআই তদন্তের দাবি করেছেন পরিবারের পক্ষ থেকে। ডেড বডিকে পরিবারের পক্ষে দেখতে দেওয়া হয়নি। পরিবারের পক্ষ থেকে অনেক চাপ দেওয়া হয়। তখন ডেড বডি 1টা নাগাদ ডেড বডিকে দেখতে দেওয়া হয়। ডেড বডিও দেখায়নি। তারপরে যখন জনগণ প্রচুর ভাবে চাপ দিল তখন সেই 12টা 1টার পরে পরিবারের দাবি যে দুজনকেই খুন করা হয়েছে, কিন্তু পুলিশরা জানিয়েছে যে এটা খুন নয়, ইলেকট্রিক শর্ট খেয়ে মৃত্যু হয়েছে। স্থানীয় মানুষরা দাবি করেন ইলেকট্রিক শর্ট খেলে তাদের কি করে নাক কান দিয়ে রক্ত বার হচ্ছে। আর কারেন্ট শর্ট খেলে কারুর মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরোয়, তার মুখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে রক্ত বেরিয়েছে। তার গলা কাটা কেন, তারা দাবি করেন পুলিশ। স্থানীয় মানুষরা দাবি করেন যে যেখানে ঘটনাটা ঘটে সেইখানে কোনো লিক পয়েন্ট নেই, তারের কোনো জয়েন্ট নেই, তারে কি করে সেখানে বিদ্যুৎ সংযোগ এসে মৃত্যু হলো, স্থানীয় মানুষরা দাবি করেছেন। আমাদের একটাই পয়েন্ট ছিল, ওই গ্রিন রুমের কোনাতে একটা আমাদের লাইন ছিল, ওই লাইন থেকে লাইটিং এর লাইন দেওয়া ছিল। ওখানে কোনো কাটার প্রশ্ন হয়নি, কাটার লাইনও নেই যে আমাদের লাইন থেকে শর্ট সার্কিট হবে। পুলিশ আসল সত্য ঘটনাকে ধামা চাপার দেওয়ার চেষ্টা করছে। জালসার সময় যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। এদিকে খেজুরির ঘটনায় বিজেপিরা ফুঁসছে। খেজুরি থানা ঘেরাও করে বিক্ষোভ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকেই খেজুরির বন্ধের ডাক দেন। কোপানো হরিতাহত হয়, কোথায় নিয়ে যাবেন? থানা না হসপিটাল? হসপিটালে নিয়ে যায়নি, থানায় নিয়ে গেছে। বডি তুল্য পরিবারের অনুমতি ছাড়া, পুলিশের গোপনীয়তা এবং চালাকি। সকালবেলা ভোরবেলা ফাঁক পেতেছিল স্ট্রোক বলে, পরে ফাঁক পাচ্ছে এখন। এটা ছাড়বো না আমরা। খেজুরির ঘটনায় 17 জনের নামে অভিযোগ করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।